আমি কখনোই তা করব না। আমি কিছুই চুরি করিনি। আমার কাছে প্রমাণ আছে। ধন্যবাদ, আমি এখনই আপনার খুচরো নিয়ে আসছি। খুচরোটা আপনি রাখুন, এটা আপনার জন্য। কিন্তু এটা তো অনেক বেশি টিপ। দয়া করে এটা নিন, আমার জন্য কাজ করুন। আপনি কি চান আমি কি করি? এটা সহজ। স্যার, আমি মনে করি আমি চাই আপনি আপনার সেই সুন্দর হাসি আর পেশাদারিত্ব নিয়ে একটু ধৈর্য সহকারে সব গ্রাহককে সেবা দিন। জি স্যার, অবশ্যই আমি করব। আসুন। অনেক ধন্যবাদ। আপনার দিনটা শুট হোক। সে কি তোমাকে $100 দিয়ে গেছে? তুমি কি তাকে নম্বর দিয়েছ? না, সে আমাকে এই টিকটা দিয়েছে আমার ভালো সার্ভিসের জন্য। আমার টাকা ফেরত দিন। তা সম্ভব নয়। কেন? কারণ তুমি ওয়েটার, আমি ম্যানেজার। কিন্তু তো আমরা ঠিক করেছিলাম যে ভালো সার্ভিসের জন্য টিপস ব্যক্তিগত হবে। দেখো, এখানে নিয়মগুলো প্রতিদিন বদলাতে পারে। আমার টাকা ফেরত দিন, আমার দরকার। এখানে কি হচ্ছে? কিছু না স্যার। আপনি কেন সেই টিপস নিয়ে নিচ্ছেন যেটা আমি মেয়েটিকে দিয়েছিলাম? এখানে টিপস আমরা সবাই মিলে ভাগ করি, ঠিক তো আলেহান্দ্রা? কিন্তু আমি তো ওকেই দিয়েছিলাম। এটাই রেস্টুরেন্টের নীতি। নিন মিস, এটা আপনার জন্য। আমি চাই কেউ এটা নেয়। ধন্যবাদ ম্যাডাম, স্বাগতম। আমি আপনাকে আমার টাকা দেব না। ঠিক আছে, সিদ্ধান্ত তোমার। তুমি আমাকে টাকা দাও, নাকি শুধু কাজ করো মাসের শেষ পর্যন্ত। আপনি যদি আমাকে বরখাস্ত করেন, আমি সবাইকে বলে দেব আপনি কি করেন। আর তুমি ভাবো সবাই কাকে বিশ্বাস করবে? একজন সাধারণ ওয়েট্রেসকে, নাকি ম্যানেজারকে? আমি আপনাকে আমার টাকা দেব না। নিজেকে এখন থেকে বেকার ভাবো। এখন এইসব অবছালো জায়গা পরিষ্কার করো, এখনই। ওয়েট্রেস আলেহান্দ্রা। বলুন। রান্নাঘরটা সুন্দর হয়েছে তো? হ্যাঁ, সব কিছু প্রস্তুত। অনুমতি দিন। খামো, যাও আর তোমার ভাগের টাকা নিয়ে নাও। কি বললেন? উনি কি বডি? না, কিন্তু আপনি কেন বললেন আমাকে টিপসের একটা অংশ দেবেন, আবার বললেন দেবেন না? আমি তোমার বা কারো সঙ্গে কোনো ঝামেলা চাই না। যাও, তোমার অংশ নিয়ে নাও। আর আমার ভাগে কত পড়ে? এই মাসে $90। ঠিক আছে, অনুমতি দিন। আর হ্যাঁ, সকালে যা হয়েছিল তার জন্য দুঃখিত। মনে হয় আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম। আমি ওটা ভুলে গেছি। অনুমতি দিন।
এবার তো তোমাকে পেয়েই গেলাম, আর সবকিছু অনেক সহজ হবে। ধন্যবাদ। সে এখানে কি করছে? ম্যাডাম, সুপ্রভাত। আপনাকে দেখে ভালো লাগছে। আপনি জানালে কাউকে পাঠিয়ে আনতে পারতাম। হ্যালো পল, তোমার সদিচ্ছার জন্য ধন্যবাদ, কিন্তু আমি তো এসে গেছি। আচ্ছা, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাকে ওয়েট্রেসদের সঙ্গে কথা বলতে হবে। কেন? এটা রুটিন মূল্যায়ন। মালিক নিশ্চিত হতে চান যে সবকিছু ঠিকঠাক আছে। এখানে সবকিছু সবসময় ঠিকঠাক আছে, যেমনটা হওয়া উচিত। আসলে এটা একটা নিরাপত্তা পরীক্ষা। আমি ওর সঙ্গেই শুরু করব। ওকে ডাকো, দয়া করে। কিন্তু অন্য কোনো ওয়েট্রেসের সঙ্গে করা যাবে না। আসলে ও খুব ব্যস্ত এখন। আমি বলেছি ওর সঙ্গেই। তোমাকে একটু নার্ভাস লাগছে, কিছু হয়েছে নাকি? না, কিছু না। শুধু আমি চাইতাম আপনি আসবেন বলে আগে জানিয়ে দিতেন, যাতে সবকিছু ঠিকঠাক থাকে। এখানে সবসময় সবকিছু ঠিকঠাক থাকতে হবে। ওকে ডাকো, দয়া করে। আপনি যেমন বলছেন। তুমি বসকে কি বলেছিলে? তাকে কেন ডাকলে? আমি তো ডাকিনি, মিথ্যাবাদী। এটাই সত্যি। উনি কি বলছো? খুব সাবধানে বলো। আপনি কি ভয় পাচ্ছেন? সবাই জেনে যাবে আপনি এখানে কি করেন। আমার সঙ্গে খেলো না। আমার আর হারানোর কিছু নেই। আপনি তো আমাকে বরখাস্ত করেছেন। তুমি তোমার চাকরি রাখতে পারো, যদি কোনো বোকামি না করো। যাও। শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন। বসুন, দয়া করে। আমি আপনার সঙ্গে স্পষ্ট ও সরাসরি কথা বলবো। আমি নতুন কৌশলগত ম্যানেজার খুঁজছি, যিনি আমার সহযোগী হবেন। এত তাড়াতাড়ি? আমি জানতে চাই, তুমি কি এই পদটা নিতে চাও? কেন আমি? দেখো, এই প্রস্তাব আমি তোমার সব সহকর্মীকেই দেব, আর যে গ্রহণ করবে না তাকে বরখাস্ত করা হবে। আর আপনার কৌশলগত সহযোগীকে কি করতে হবে? সহজ। যদি রেস্তোরাঁ $5 শূন্য আয় করে, তাহলে তোমাকে হিসাব মেলাতে হবে যেন $3 শূন্য দেখানো যায়। এর মধ্যে $1 500 আমার জন্য আর $500 আপনার জন্য, আপনার বেতনের বাইরে। এটা ঠিক নয়। আমি তোমার সম্পর্কে খোঁজ নিয়েছি। তোমার এমন ঋণ আছে যা শোধ করা অসম্ভব। মেনে নাও, তোমার টাকার দরকার। আজই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে না। তুমি আগামীকাল সিদ্ধান্ত নিতে পারো। কিন্তু যদি তোমার কোনো সহকর্মী তোমার আগে প্রস্তাবটা গ্রহণ করে, তাহলে নিজেকে বরখাস্ত হয়েছে বলে ধরে নাও। তুমি যেতে পারো। আমাকে আগামীকাল পর্যন্ত ভাবতে হবে না। আমার উত্তর এখনই আছে। তাহলে তোমার উত্তর কি? আমি গ্রহণ করছি না। এই সুযোগ তোমার জীবন বদলে দিতে পারত। সম্মান হারাতে হবে, রেস্তোরাঁ চুরি করতে হবে। এটা দেখার একদিক। আমি বলবো এর বদলে তুমি একজন বিশ্বস্ত অংশীদার হতে পারো। আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু আমি গ্রহণ করছি না। তুমি আগামীকাল পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারো। আমার টেবিলগুলোতে খেয়াল রাখতে হবে। অনুমতি দিন। সব ঠিক আছে তো, ম্যাডাম? হ্যাঁ বল, সব ঠিক আছে। এখানে আছো, তোমার সঙ্গে কথা বলতে চাই। বলুন, আমি কি কাজে লাগতে পারি? আমি সরাসরি বলবো, আমি এমন একজন কৌশলগত অংশীদার চাই যার ওপর ভরসা করা যায়। আমি সেই ব্যক্তি। খুব ভালো। তোমাকে মাসে $2 কম বিল করতে হবে। আর সেই সব টাকা কোথায় যাবে? $500 আমার জন্য আর $500 তোমার জন্য। আর আমি কিভাবে বুঝব এটা কোনো ফাঁদ নয়? তুমি জানো না, কিন্তু আমি একই প্রস্তাব ওকেও দিয়েছিলাম।
আর যে আগে সিদ্ধান্ত নেবে সেই হবে অংশীদার, আর যে নেবে না তাকে ছেড়ে দিতে হবে। আর যদি আমি সবকিছু মালিককে বলে দিই? আরে দয়া করে, তোমাকে বিশ্বাস করার সম্ভাবনা খুবই কম। আমি এখানে 10 বছর ধরে কাজ করছি আর তুমি মাত্র 1 বছর। বলো তো সে কাকে বিশ্বাস করবে? তোমাকে আজই সিদ্ধান্ত নিতে হবে না। ঠিক আছে, আমার ওপর ভরসা রাখুন। ভালো, তোমাকে সাবধানে থাকতে হবে, কারণ তুমি যদি ধরা পড়ো আমি কিন্তু পড়বো না, এটা আমি নিশ্চিত করে বলছি। আর ওর সঙ্গে কি করব? জানি না, তাকে বরখাস্ত করো অথবা এমন কিছু করো যাতে সে নিজেই চলে যায়। এটা আমার ওপর ছেড়ে দিন। 1 মাসের মধ্যে আমি আমার অংশের টাকা আবার দেখতে চাই। আপনি যেমন বলবেন ম্যাডাম। তোমার সঙ্গে ব্যবসা করতে ভালো লাগলো। আলেহান্দ্রা, আলেহান্দ্রা, ক্যাশবক্সে টাকা কম আছে। আপনি কি বলছেন? ভান করো না, কবে থেকে তুমি চুরি করছো? দয়া করে, এখানে খারাপ কাজ একমাত্র আপনিই করছেন। অফিসার, এই মহিলাই এতদিন ধরে চুরি করে আসছিল। কি? আমি কিছুই চুরি করিনি। আমার কাছে প্রমাণ আছে। না না, এটা ফাঁদ। আমি টিপসের টাকা নিচ্ছিলাম, আপনি বলেছিলেন। মিস, সমস্যা আর বড় করবেন না, টাকা ফেরত দিন এবং মিটমাট করুন। আমি ওর সঙ্গে কোনো সমঝোতায় যাব না। আমি কিছু খারাপ করেছি স্বীকার করা। স্যারের কাছে প্রমাণ আছে। আপনারা যদি আমাকে নিয়ে যেতে চান নিয়ে যান, কিন্তু আমি শান্ত মন নিয়ে যাব। জানেন কি অফিসার, ওকে নিয়ে যান। এই কেলেঙ্কারি আমার রেস্তোরাঁকে ক্ষতিগ্রস্ত করছে। পরে এসে অভিযোগ করব। দাঁড়ান, অনুগ্রহ করে মেয়েটিকে কেন নিয়ে যাচ্ছেন? মেয়েটি চুরির অপরাধ করেছে। দয়া করে স্যার, আপনি হস্তক্ষেপ করবেন না, এটা ব্যক্তিগত ব্যাপার। সে কি চুরি করেছে? আমি টাকা দেব। না স্যার, আমি কিছু করিনি। বলুন এখন 100, 200। এক চোরের প্রতি এত আগ্রহ কেন? আপনার কি ওকে ভালো লাগে? আহো, কেউ এমনি এমনি সাহায্য করে না। হ্যাঁ, আমার ভালো লাগে আর আমি ওকে সাহায্য করতে চাই। ঠিক আছে, আপনি যদি এতটাই সাহায্য করতে চান তাহলে $300। নেন। এতে সব ঠিক হয়ে গেছে বলেই মনে করি। ওকে ছেড়ে দিন দয়া করে। ঠিক আছে, আমি আর কোনো অভিযোগ করব না, কিন্তু ও আর এখানে কাজ করতে পারবে না। মিস, আপনি মুক্ত থাকবেন, তবে সাবধান থাকুন। আসলে সাবধান হওয়া উচিত অন্য কারো, কারণ দেরি হোক বা সঠিক সময়ে কার্মা ঠিকই এসে পৌঁছাবে। দরজা পর্যন্ত নিয়ে যাই। আমি ভাবিনি এটা এত সহজ হবে। এবার ঠিক আছে, এখন আর কেউ আমার পথে বাধা হবে না। কেউ কোনো টিপস দেয়নি, খুব খারাপ। আপনি কেন এমন একজন অজানা মানুষের মুক্তির জন্য টাকা দিলেন? আপনি আমার কাছ থেকে কি চান? কিছু না। দয়া করে, কেউ তো রাস্তায় হঠাৎ করে কোনো অচেনা মানুষকে টাকা দেয় না। শুনুন, আমি এটা করেছি কারণ আমার মনে হয়েছিল ওই লোকটা অন্যায় করছিল, আর আমি অন্যায় একদম পছন্দ করি না। অথবা মানে আপনি শুধু ন্যায় বিচারের জন্যই এটা করেছেন? হ্যাঁ। সাহায্য করার জন্য ধন্যবাদ, আমি কোনো টাকা নিইনি। সে মিথ্যাবাদী। বুঝতে পারছি, মিথ্যাবাদীরা সবসময় দর্শাক্ষী করার চেষ্টা করে।
কিন্তু তুমি তুমি তো জেলে যেতে রাজি ছিলে। তোমার অহংকারের জন্য, তাই তো? সম্মানের জন্য। সম্মানই আমাদের মতো নিচু থেকে আসা মানুষেরা ধরে রাখতে পারি। আমি চাই তুমি আমাকে একটা কথা বলো, ওই লোকটা কি ভালো কর্মচারী না খারাপ? যদি রেস্তোরাঁর মালিক যদি ওকে তাড়াতাড়ি না ছাঁটাই করে, তাহলে ওই দোকানটা খারাপ ব্যবস্থাপনার জন্য বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি, এখন তুমি কি করবে? চাকরি খুঁজবো। তোমার জন্য আমার কাছে একটা কাজ আছে। জানতাম এর মধ্যে কোনো ফাঁদ আছে। না, শোনো আমাকে, কাল সকাল 9টায় এখানে আসতে হবে যদি জানতে চাও এটা কি নিয়ে। ঠিক আছে, তুমি ঠিকই থাকবে। এখন আমাকে যেতে হবে, আর দয়া করে আর কোনো ঝামেলায় জড়িও না, ঠিক আছে? তুমি এখানে কি করছো? আমি কাস্টমার হিসেবে এসেছি। আমরা তোমাকে সার্ভ করব না। কেন? কারণ তুমি বিপজ্জনক। এখানে বিপজ্জনক তো অন্য কেউ। বেরিয়ে যাও। সে আমার সঙ্গে এসেছে। আবার আপনি এমন সময় হাজির হন যখন দরকার নেই। আমি আগেই বলেছি সে আমার সঙ্গে এসেছে, সে আমার সঙ্গী। আপনি কে যে ঠিক করবেন কে থাকবে আর কে যাবে? চলুন স্যার। ইনি রেস্তোরাঁ চেইনের মালিক। দামারিস ম্যাডাম, সুপ্রভাত। এটা কি কোনো মজা? তুমি আমাকে চেনো, আমি কখনো মজা করি না। মাফ করবেন স্যার, আমি জানতাম না, এখনই আপনাকে দেখছি। ঠিক আছে, আর না। তুমি কি ভদ্রতার অভিনয় বন্ধ করবে? আমি জানি তুমি অন্যায়ভাবে মিসকে ফাঁসিয়েছ এবং দামারিসের ব্যবসাও গ্রহণ করেছ। কিন্তু স্যার, আমি তো আপনাকে বলতে যাচ্ছিলাম যে উনি আমাকে প্রতারণার প্রস্তাব দিয়েছিলেন। আমি নিজেই ওনাকে পাঠিয়েছিলাম তোমাদের পরীক্ষা নিতে, আর তুমি পাশ করনি। স্যার, আমি এখানে অনেক দিন ধরে কাজ করছি, এমনভাবে আমাকে ছাঁটাই করা ঠিক নয়। আমাদের কাছে প্রমাণ আছে রেস্টুরেন্ট থেকে যা চুরি করেছ। শুধু টিপস নয়, মাসে মাসেও। এটাই তোমার জীবনের সেরা চুক্তি। সই করো, তাহলে তোমাকে জেলে যেতে হবে না। না হলে আমরা কোর্টে যাব আর তুমি হারবে, আর তুমি জেলে যাবে। আমি যদি সই করি তাহলে আমার সব সেভারেন্স কেটে নেবে। ঠিক তাই, এই সময় তুমি যা কিছু চুরি করেছো সবকিছু, প্রায় $10,000। তোমার সেভারেন্স বাদ দিলে, যেটা $8,000, তাহলে আমাদের কাছে শুধু 2,000 বাকি থাকবে। সেটা তুমি কিস্তিতে দিতে পারবে। দামারিস, আমি গতকাল $300 দিয়েছিলাম, সেটাও যোগ করুন। একটা কলম। নাও, আর সাবধানে থেকো যেন চুরি না করো, যেমনটা এতদিন ধরে করছো। অনেক ধন্যবাদ, এখন আমার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাও। বলুন তো মিস, আপনি কি চাকরিটা গ্রহণ করবেন? কোন চাকরির কথা বলছেন? আমার ওই রেস্টুরেন্টের জন্য একজন ম্যানেজার দরকার, ও আপনি ব্যক্তি। আপনি কি সত্যি বলছেন? কিন্তু আমি তো শুধু একজন ওয়েট্রেস। আমি জানি আপনি এমন একজন যিনি এই ধরনের রেস্টুরেন্ট চালাতে জানেন। তাছাড়া আপনি আমাকে অনেক বিশ্বাস আর বিশ্বস্ততা দেখিয়েছেন, এটাই খুঁজছিলাম। অবশ্যই স্যার, হ্যাঁ, আমি গ্রহণ করছি। শেষ পর্যন্ত ভালো মানুষ হলে জীবনে অনেক দূর যাওয়া যায়, জীবন দেরিতে হোক বা তাড়াতাড়ি এর প্রতিদান দেয়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি ভাবিনি যে আমি দুনিয়ার ওপর ভরসা করতে পারবো, কিন্তু শেষমেশ আমি সেটা করলাম। তুমি হতাশ করবে না। আমি কখনোই তা করব না। উত্তেজনার জন্য দুঃখিত। চিন্তা করো না। চলো, কাগজপত্রগুলো দেখে চুক্তিতে সই করি, কেমন? হ্যাঁ, দয়া করে আমার সঙ্গে আসুন।